আসসালামু আলাইকুম। আপনি যদি ঘরেই এত সুন্দর রসগোল্লা তৈরি করতে পারেন, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার কি? তো আজকে আমি রসগোল্লা এখানে তৈরি করার জন্য ১ কেজি দুধ নিয়ে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে জ্বালাতে দিয়েছি। এবার আমি ৩-৪ টেবিল চামচ ভিনেগার ১/২ কাপ পানির মধ্যে দিয়ে সেটাকে গুলিয়ে নিলাম। এবার এদিকে আমার দুধটা সুন্দর করে গরম হয়ে গেছে। দুধটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলার আঁচটা একদম অল্প রেখে অল্প অল্প করে ভিনেগার মেশানো পানিটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমার দুধের থেকে ছানা কাটা শুরু হয়েছে এবং আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ছানাটা একটা সুন্দর পাত্রের মধ্যে এটাকে একটা কাপড়ের উপরে ছেঁকে নিচ্ছি এবং আমি এটার যে ভিনেগারের গন্ধটা ছিল সেটা যাওয়ার জন্য আমি এটা পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি ছানাটা হালকা করে চাপ দিয়ে রাখছি, এটার এক্সট্রা পানি যাতে ঝরে যায় সেটা পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে এই ছানাটাকে সুন্দর করে একটু ময়ান করে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমি হাতের তালুটা দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ময়ান করে নিচ্ছি। এটা আপনি একটু সময় ধরে করবেন যাতে ছানাটা সুন্দর মতো একদম স্মুথ হয়ে যায়। এটা আপনি ৬-৭ মিনিট ধরে করতে পারেন কাজটা। আমার ছানাটা একদম স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইডে রেখে আমি এটা মিষ্টিটা তৈরি করার জন্য শিরা করে নিব। তো আমি এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখানে ১ কাপ চিনি দিয়েছি, সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং এটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব। এটা বলক আসলেই হবে, বেশি জ্বালানো লাগবে না। এই পর্যায়ে আমি যেই ছানাটা করে রেখেছিলাম সেটাকে আমি একদম সমান সমান করে কেটে নিচ্ছি যাতে আমার সমস্ত মিষ্টিগুলো একই শেপের হয়। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে সুন্দর করে গোল গোল করে বল করে তৈরি করে নেব। এভাবে আমি সমস্ত মিষ্টিগুলোই তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এটা রান্না হওয়ার জন্য। এবার আমি এটাকে প্রথমে ১০ মিনিট আমি এটাকে হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, আবার এটাকে আমি জাল করেছি ১৫ থেকে ২০ মিনিটের মতো। তো আমার এরপরে দেখুন আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে এটা আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে এবং অনেক টেস্টি হয়েছে মিষ্টিটা। মিষ্টিটা চুলা থেকে নামানোর পরে অবশ্যই এটাকে ঠান্ডা করে একটু ফ্রিজে রাখবেন, তারপরে এটা আপনারা মানে সার্ভ করবেন। অবশ্য গরম গরমও ভালো লাগে এই মিষ্টি। তো আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। তো খুবই সহজ একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমরা যদি এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারি তাহলে আর আমাদের বাজার থেকে অত বেশি দাম দিয়ে মিষ্টি কিনতে হবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।